পঞ্চগড়ের হাজার হাজার ছাত্র জনতা, আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা দক্ষিণবঙ্গ থেকে এসে উত্তরবঙ্গে দাঁড়িয়েছি। আমরা দক্ষিণবঙ্গ থেকে সকল নেতাই উত্তরবঙ্গে এসেছি শুধুমাত্র একটি বার্তা দেওয়ার জন্য। আমাদের এনসিপির কাছে, এনসিপির দৃষ্টিতে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের মধ্যে কোনো বৈষম্য নেই। এনসিপির এই নেতৃত্ব, এনসিপির নেতৃত্বে যদি কখনো সরকার গঠিত হয়, তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্য দূর করা হবে ইনশাআল্লাহ। আমরা বলছি, জুলাইয়ে যেভাবে উত্তরবঙ্গের মানুষজন দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য দিল্লির দাসত্বের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই সংগ্রামের প্রতিশ্রুতি রক্ষার্থে আমরা উত্তরবঙ্গে এসেছি। আমাদেরকে বারবার বলা হয়ে থাকে উত্তরবঙ্গের মানুষকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা বলি, উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, তাদেরকে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। গোপালগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হয়েছে, বগুড়া থেকে হয়েছে, ফেনী থেকে হয়েছে, যার কারণে উত্তরবঙ্গের দিকে কেউই নজর দেয় নাই। উত্তরবঙ্গ বারবার পিছিয়ে পড়েছে, কিন্তু উত্তরবঙ্গের সৌভাগ্য, পঞ্চগড়ের সৌভাগ্য, রংপুর অঞ্চলের সৌভাগ্য, এই অঞ্চলের মানুষজন আখতার হোসেন, চাচি সালমদের মতো জাতীয় নেতা পেয়েছে। এতদিন যেভাবে গিয়েছে, সামনের দিন আর সেভাবে যাবে না। সামনের দিন হবে পরিবর্তনের। সেই পরিবর্তনের সুযোগ সুপার যদি আপনাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে পরিবর্তিত নেতৃত্বের হাতে আপনারা ক্ষমতা অর্পণ করতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা 24-এর সেই 24-এর লেজিটিমেসি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা আপনাদের সামনে এসে বলতে চাচ্ছি, আমরা যেমন জুলাইয়ে পিছপা হই না, ইনশাআল্লাহ সামনের দিনে এনসিপির নেতৃবৃন্দ দেশের স্বার্থের বিরুদ্ধে কখনো যাবে না, পিছপা হবে না, হবে না, হবে না। শুধু ভরসা রাখবেন, যেই নেতৃত্ব গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে, যেই নেতৃত্ব পালিয়ে বেড়ায় নাই, যেই নেতৃত্ব চোখে চোখ রেখে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, যেই নেতৃত্ব জীবন বাজি রেখে হাসিনাকে হটাতে পেরেছে, সেই নেতৃত্ব বাংলাদেশকে গড়ে তুলবেই, তুলবেই, তুলবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভবিষ্যৎ, তারুণ্যের ভবিষ্যৎ, এই বাংলাদেশের ভবিষ্যৎ, এনসিপির ভবিষ্যৎ। শুধু বলবো, ভরসা রাখুন। আপনারা যেমন ভরসা রেখেছিলেন জুলাইয়ে, আপনারা যেমন ভরসা রেখেছিলেন আগস্টে, আমরা আপনাদের ভরসা ভাঙি নাই। ইনশাআল্লাহ সামনের দিনে যদি আপনারা সার্জিস আলম ভাইদের উপর ভরসা রাখেন, তারা কোনোদিন ভরসা ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। আমরা মুরব্বীদেরকে বলবো, আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ করে সন্তানদের উপর ভরসা রাখুন। আপনাদের সন্তানরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশকেই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।